মোহনার বিরুদ্ধে যে অ্যাডভোকেট লড়তেছেন উনি একজন সুফি মানুষ। উনি বিমানের এমডির ওয়াইফ আর দুই গৃহিণীর পক্ষ উনি নিচ্ছেন। কিন্তু 20 কোটি লোক একদিকে, উনি একা হইল আরেকদিকে। যে 20 কোটি লোক বলতেছে অত্যাচার করছে, ওর গায়ে শেখা দিছে, বাথরুমে আটকে রাখছে, এত কিছু করার পরও, ফটো আছে, টেলিভিশনে ফটো, পেপারে ফটো, সব জায়গায় ফটো থাকার পরও, বাট এই অ্যাডভোকেট সুফি সাহেব, উনি দাড়িওয়ালা হুজুর সুফি সাহেব, উনি একজন সুফি সাহেবের মতন দেখা যাচ্ছে। উনি একা মোহনার বিপক্ষে নিল, নির্যাতিত নারী, শিশু নারীর বিপক্ষে নিল উনি। আর কেউ আসে নাই, কিন্তু কোনো অ্যাডভোকেট বা কোনো ব্যারিস্টার কিন্তু আসে নাই। একমাত্র এই যে লোক, যে উনি সুফির মতন দেখতে, উনি নিছেন এই মোহনার বিপক্ষে। 20 কোটি লোক একদিকে আর উনি একা একদিকে, ওনার অনেক বড় হ্যান্ড অফ দিত, এই জন্য উনি ওই মেয়েটার বিপক্ষে নিছে, আর এমডির পক্ষে নিছে। 20 কোটি লোক মোহনার বিচার চায়। আজকে তাকে রিমাইন্ডে নিয়ে গেছে। রিমাইন্ডে যে তাকে নিছে, 20 কোটি লোক জানতে চায় রিমাইন্ডে নিয়ে তাকে কি করা হয়েছে, কি কথা জিজ্ঞাসা করা হয়েছে, কি বলছে, এগুলা কিন্তু 20 কোটি মানুষ জানতে চায়। কারণ 54 বছর ধরে খালি রিমাইন্ডে নেয়, এই পর্যন্ত রিমাইন্ডের কোনো খোঁজ খবর আমরা পাইলাম না। কিন্তু 20 কোটি লোক কিন্তু কোনোদিন এই রিমাইন্ডের খোঁজ খবর পায় নাই। কিন্তু মোহনা বাচ্চা মেয়ে, তারে যে নির্যাতনটা করছে, এইটার বিচার উপলক্ষে বিমানের এক্স এমডি আর ওয়াইফকে আর দুইটা কাজের মেয়েকে যে নিয়ে গেছে রিমাইন্ডে ইন্টারোগেশন করার জন্য। বাট এইগুলো আমরা জানতে চাই, শুনতে চাই, কি ইন্টারোগেশন করছে, এগুলা 20 কোটি লোক মানুষ জানতে চায়। গত 54 বছর তো আমরা জানতে পারি নাই, এইবার এই কেসটাতে স্পেশালি আমরা জানতে চাই, কারণ এটার শক্ত বিচার হইতে হবে। কিন্তু বাচ্চা মেয়েটার পিছনে কোটি মানুষ দরকার হইলে এটার জন্য জান দিবে, তবে তার বিচার দেখা দিতে চাই। কিন্তু 20 কোটি লোক যদি আমরা এটার বিচার না পাই, আমরা ঘরে হাতে চুরি দিব, দিয়ে আমরা ঘরে বসে থাকবো। বিমানে এমডি চালাক, আর চালাবে এই অ্যাডভোকেট চালাবে দেশ। আমরা কিন্তু এই মেয়ের পক্ষে আছি, কিন্তু আমরাও ছাড়বো না। কিন্তু এটা কতটুক ডেপথ, কতটুক গভীর, এটা আমরা দেখে ছাড়বো। কিন্তু মানুষ কিন্তু ফেসবুক খুলে এই শুধু এই মেয়েটার কথা বলে, ফেসবুক খোলার সাথে সাথে মোহনার কথা বলে, ফেসবুক অন করা, ইউটিউব অন করার সাথে সাথে মোহনার কথা বলে, সবাই মোহনার কথা বলে, সবাই মোহনার কষ্ট দুঃখ দেখে সবাই খালি ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে। কারণ এই ধরনের মোহনার কেস কিন্তু বাংলাদেশে কয়েক হাজার হয়েছে, একটারও বিচার হয় না। টাকা পয়সা দিয়া ধামাচাপা করে ফেলেছে। দেখেন না, থানায় গেছে, থানায় সাব ইন্সপেক্টর জিজ্ঞাসা করছে সাংবাদিক এটিএন বাংলার সাংবাদিক ইমন, তাকে যখন কথা বলতেছিল, সে বলছে না পরে কথা কত রকমের কাইটে যাওয়ার চেষ্টা করতেছে। আপনি 4 জন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, হ্যাঁ, আসামিকে রিমাইন্ডের কথা না উল্লেখ করে আপনি কেন আপনার 4 নম্বরে কেন গেছেন আপনি? এইটারও কিন্তু একটা শক্ত বিচার হইতে হবে। কিন্তু বিচার থেকে কেউ রেহাই পাবে না। কিন্তু এটাতে যে ইনভলভ হবে সে কিন্তু বিচারের আয়ত্তে আসবে। কিন্তু আমরা কিন্তু 20 কোটি জনগণ আমরা ছাড়বো না। কিন্তু আমরা এটার জন্য আমরা অপেক্ষা আছি। কিন্তু আমরা ছাড়বো না। কিন্তু এই ধরনের ঘটনা বারবার পার পাইয়ে যাবে, এটা হইতে পারে না। কিন্তু 10 দিন তোমার, একদিন আল্লাহ তুমি ধরা খাইছো, এখন তোমাকে ছাড়াছাড়ি নাই। তুমি যতই টাকা হাজার কোটি টাকা খরচ করো, কোনো কাজ হবে না। 20 কোটি লোক কিন্তু তোমার বিপক্ষে চলে গেছে। কিন্তু এখন যদি কোনো অ্যাডভোকেট বা কোনো ব্যারিস্টার দাঁড়ায়, এটা আপনারা একটা বুঝে আপনারা দাঁড়াবে, পরে দেখবেন আপনারাও কিন্তু মানুষের কাছে ছি জিনিস হয়ে যাবে। এই যে সুফি সাহেব, এই যে অ্যাডভোকেট, উনি আপনি কিভাবে ঘরে মুখ দেখাচ্ছেন? ছেলে মেয়ে বউ বাচ্চার সামনে আপনি কিভাবে যান? ওরা আপনাকে কিছু বলে না? আপনার পরিবারের কেউ আপনাকে কিছু বলে না? আপনি যে এই মেয়ের বিপক্ষে দাঁড়াইছেন আর বিমানের এমডির পক্ষে দাঁড়াইছেন, আপনাকে কেউ কিছু বলে না? আপনার ঘরের ছেলে মেয়ে বউ বাচ্চারা কিছু বলে না? আপনার এই ধরনের কেন? টাকার জন্য কি আপনারা সবকিছু করতে পারবেন? অ্যাডভোকেট সাহেব, আপনার মান সম্মান ইজ্জত বিবেক বলতে কোনো কিছু নাই। আপনার পরিবার আছে না? পরিবার আপনাকে থুতু মারবে। যে দাঁড়াবে মোহনার এগেনস্টে, তাকে থুতু মারবে সবাই। তো আমি অনেক কথা বলি দেশের জন্য, দেশের 20 কোটি মানুষের জন্য। এটার একটা শক্ত বিচার আমরা দেখতে চাই। কিন্তু আমি 20 কোটি মানুষের পক্ষে কিন্তু এই কথাগুলো বলি। কিন্তু এর আগে আমি যে মানববন্ধন করলাম, এটাতে প্রায় 6 লক্ষ লোকের উপরে আপনি এটা ভিউ করছে। কিন্তু হাজার হাজার লোক কিন্তু এটা কমেন্টস করছে। কিন্তু মানুষ কিন্তু এই গেলায়ের মতো সব টাকায় আছে। কিন্তু এটার বিচার দেখতে চায় সবাই। থ্যাংক ইউ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।